হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো দেখো কত সুন্দর পরিবেশ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সুন্দর রোম্যান্টিক ওয়েদার। তো এই বৃষ্টির দিনে বাড়িতে কিছু স্পেশাল কিছু হবে না তা হতেই পারে না। আর ঘরের মানুষরা সবাই বাড়িতে রয়েছে, কারণ এই বৃষ্টি ওয়েদারে কেউ কাজে যেতে পারেনি। তো আর খুব ঝড় হওয়ার কথা ছিল, তো সেই হিসাবে সেরকম কোনো ঝড় ঠড় কিছু হয়নি, খুব ভালো কথা। তো যাই হোক, এই বৃষ্টি সুন্দর ওয়েদারে তো বাড়িতে বানিয়ে ফেললাম ঝটপট করে মোনার পছন্দের চাউমিন। মোনা চাউমিন খেতে খুব বেশি পছন্দ করে, তবে হ্যাঁ, সেটা আমি কিন্তু ওকে প্রতিদিন খাওয়াই না। তো এটা একটা স্পেশাল দিন, মানে এত সুন্দর বৃষ্টি ওয়েদার, তো ভাবলাম বাড়িতেই রান্নাবান্নার আয়োজন করি, বাড়ির সকলে মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করি। এটা কিন্তু খুব বেশি মজার। তো যাই হোক, সকালবেলায় আমি করেছিলাম চাউমিন, তো সকলে মিলে খেয়েছি, শ্বশুর শাশুড়ি বর ভাসুর সকলে মিলে আমরা খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি। আর চাউমিনটা কিন্তু সকলের খুব বেশি পছন্দ হয়েছে। আর এদিকে দেখো, আমার বর বাসন মেজে দিচ্ছে, মানে কয়েকটা বাসন ছিল, এঁঠো বাসন ছিল, সেগুলো মানে এইদিকে রান্না করতে করতে মাজা হয়নি, তার জন্য ওইদিকে 2-4টে বাসন আমাকে ধুয়ে দিচ্ছে। মানে হাতে হাতে যে কোনো কাজ আমাকে করে দেয়, যে কোনো কাজ করে দেয়, মানে যেই কাজটা তাড়াতাড়ি এগিয়ে যাবে যে কোনো কাজ আমাকে করে দেয়। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো। অনেকের কাছে ব্যাপারটা কিন্তু মজার হতে পারে, কিন্তু এই জিনিসটা ভালো। হ্যাঁ, এবার বলতে পারো তোমরা যে হ্যাঁ, তুমি একটা মেয়ে, তোমার করে দিলে তোমার হেল্প হয়, তাই জন্য তোমার কাছে ভালোই তুমি বলবে। যদি ছেলেদের কাছে এটা হাসির ব্যাপার, কিন্তু না, মায়ের হেল্প যদি করতে পারি আমি, বউয়ের হেল্প কেন করতে পারবো না, তাই না? তো আমার বর আগাগোড়াই এরকমই ছিল মেন্টালিটি, যে আগাগোড়াই ছোটোবেলা থেকেই মায়ের হেল্প করতে পছন্দ করতো, হাতে হাতে কাজ করতে পছন্দ করতো, বাড়িতে থাকলেই সেরকমই আমার সাথেও তাই সেইভাবেই রান্নাবান্নাতে হেল্প করে দেয়। কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনও কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর, তোমাদের সাথে কথা বলতে বলতে ঝটপট চাউমিনও করে নিয়েছি। আর এদিকে দেখো, শাশুড়ির চাউমিনটা আমি আলাদা তুলে রেখেছি ডিম ছাড়া, উনি ডিম খেতে পছন্দ করে না, শাশুড়ি মায়ের পছন্দ চাউমিন করেছি, তো উপরে স্যালাড দিয়ে ছড়িয়ে দিয়েছি, খুব খুশি হয়েছে উনি। তো এইদিকে সকালের খাওয়া দাওয়ার কিন্তু সারা হয়ে গেছে। আর তারপরে কিন্তু আবার চাউমিন খাওয়ার পর আমার বরের ইচ্ছা হয়েছে চা খাওয়ার। তো যাই হোক, চাটা খাওয়ার পর এদিকে দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি। বর মাংস নিয়ে এসেছিলো, মাংসের আয়োজন করা হচ্ছে। আর এদিকে বর চাটা করলো আর আমি এদিকে সবজিগুলো কাটাকাটি করলাম। আর এদিকে দেখো, বর চলে গেছে কাজে, মাংসটা আমার করার পালা। তো এদিকে মনা দেখো আমার পাশে বসে রয়েছে, চেয়ারে কি সুন্দর করে বসে আছে। আর এদিকে আমি মাংসটা কিন্তু ঝটপট করে বসিয়ে নিয়েছি। আর এদিকে মাংসটা মানে মশলাটা কষাতে কষাতে এদিকে আমি ঘরগুলো মুছে নিচ্ছি, জলের বোতল জল ঢল সব মানে ভরে নিয়েছি, যে প্রতিদিনের জলের বোতল সব ভরে নিই, বাসন টাসন যা ছিল সব গুছিয়ে নিয়েছি। আর এটা বাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি। আর দেখো রান্নাঘরটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে? এত সুন্দর করে সব কিছু টিপটাপ করে গুছিয়ে রেখেছি, তোমাদের কেমন লাগছে জানাতে ভুলবে না। তো ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখন এত হিজিবিজি করা আছে, তবে সব কিছুই মানে আমার যেহেতু 2 মাস 3 মাস হয়েছে, মানে এই আমার আলাদা সংসার 2 মাস 3 মাস সেরকমই হয়েছে। তো তাই রান্না করতে করতে তোমাদের সাথে বলি, তো ততদিনের মধ্যে মোটামুটি যা গোছানো রান্নাঘরটা সুন্দর গুছিয়েছি। মোটামুটি তোমাদের কেমন লাগবে জানি না। তো এইদিকে দেখো, মনাকে লেবু রসটা খাইয়ে দিচ্ছি। তো 11:30-12টার সময় লেবু রস খাওয়াই, চান ঠান করে করানো হয়ে গেছে, রান্নার ফাঁকে ফাঁকে রান্না মাংস বসিয়ে দিয়ে চানও করানো হয়ে গেছে মেয়েকে, রান্নাঘর গোছানো হয়ে গেছে, আবার মেয়েকে স্নানও করানো হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, 2-3 মাস হয়েছে আমার রান্নাঘরটা আমি মানে স্টার্টিং হয়েছে, মানে আমার নতুন সংসার, আলাদা সংসার হয়েছে। তারপর থেকে আমার মোটামুটি করে বাচ্চা কাচ্চার ঘর যেভাবে হোক আমি গুছিয়ে গেছি, পরিপাটি করে মোটামুটি করে রাখি। তো এদিকে দেখো, বরকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে বর। তো বরের কিন্তু বেশি আইটেম লাগে না, যেটা মনের মতন মাংস হওয়ার সেটা হয়েছে, তারপরে ওনার আর কিছু লাগে না। উনি মাছ মাংস খেতে যেটা পছন্দ করে, ওনার মনের মতন পছন্দের একটা আইটেম হলেই হয়। আর সাথে কোনো কিছু একটা কিছু হলো হলো, ঠিক আছে, বেশি আইটেম উনি পছন্দ করে না, মনের মতন আইটেম হলেই হয়, মাছ মাংস খেতে পছন্দ করে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আবার করেছিলাম মিষ্টি করেছিলাম, রসগোল্লা বানানোর চেষ্টা করেছিলাম, মানে রসগোল্লা আমি অনেকবার বানানোর চেষ্টা করেছি, কিন্তু আমি বিফল হয়েছি। তো তারপরে কিন্তু আমি তাও চেষ্টা করা কিন্তু আমি ভুলিনি, মানে 5-7বার আমি চেষ্টা করেছি, আমার রসগোল্লা হয়নি। তো এইবারেও আমি আরেকবার চেষ্টা করব, মানে এবারেও অনেক সুন্দর হয়েছে, খারাপ হয়নি কিন্তু, মানে প্রত্যেকবারের থেকে এবারে রসগোল্লাটা ভালো হয়েছে। তো মনার কিন্তু খুব পছন্দ হয়েছে। দেখো কটা রসগোল্লা হয়েছে, অনেকগুলো হয়েছে। মনার মানে খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে, তারা মানে ওকে দেবো হবে তারপরে, তো রসগোল্লাটা তো গরম ছিল তাই না। তো যাই হোক, রসগোল্লাটা কিন্তু আমি করা হয়ে গেছে, দেখো কি সুন্দর স্পঞ্জি স্পঞ্জি হয়েছে, তবে রসগোল্লাটা ছোটো হয়েছে কারণ আমি মাপটা বুঝতে পারিনি, তাই সেই গোল গোল করেছি। তো মনার কিন্তু খুব বেশি পছন্দ হয়েছে, একদম পিওর ছানার রসগোল্লা। মনা কিন্তু খুব খুশি হয়েছে, ও 4-5টা রসগোল্লা খেয়েছে। তো তারপরে সবাইকে কম বেশি দিয়েছি, কারণ
আমার কাছে মনে হয়েছিল যে রসগোল্লাটা দোকানের যেটা সেটা হয়নি। দেখো কিন্তু স্পঞ্জি স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে, কিন্তু আমি চেয়েছিলাম দোকানের মতন হতে। যাই হোক, খারাপও হয়নি, মানে জাস্ট খাওয়ার মতন ভালোই হয়েছে। তো সারাদিন এইভাবেই সকালবেলায় চাউমিন, মাটন আর মিষ্টি এগুলো ভালো মন্দ খেয়ে খেয়ে একদম সারাদিন সময় কেটে গেল। চা তো ছিলই, দেখলে বরের তৈরি স্পেশাল চা ছিল। তো সারাদিন এই করে করে রান্না বান্না খাওয়া দাওয়াতেই সময় কেটে গেল। তো মাঝে মধ্যে এরকম স্পেশাল একটা দিন বের করে নেওয়া উচিত, যেটা আমরা ফ্যামিলির সাথে সবাই একসাথে মিলে কাটাবো। কেমন কেমন হয়েছে বল, কেমন হয়েছে? ভালো ভালো, খুব ভালো। ও আমি শুনে খুব ভালো রসগোল্লা। রাতে না এই, ও বাবা, পুরোটা নিয়ে না মুখে, হ্যাঁ। ও বাবা, মজা মজা মজা।